আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি তোমাদের সাথে একটা মেকআপ লাইভ নিয়ে চলে আসছি আজকে। আল্লাহ ঢুকে দাও। So, সবাই জয়েন করো, চটজলদি একটা মেকআপ লুক করে ফেলি আমরা। হ্যালো হ্যালো জুবাইদা আপু, হ্যালো আরিয়ানা নওরিন আপু, ঐশী হাসান আপু, হ্যালো সবাইকে, কি অবস্থা, কেমন আছে? আমার ফেসের অবস্থা খুবই খারাপ, অ্যাজ আমি অনেকদিন ধরে স্কিন কেয়ার করতে পারতেছি না, আর এমনিতে অসুস্থ ছিলাম। একটা তো পিম্পল হইতেছে, দেখছো? তোমরা বলো আমার পিম্পল হয় না। আলহামদুলিল্লাহ রুবি আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটুখানি আমার প্যালেট গুলা বের করি, তারপর হচ্ছে স্টার্ট। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর, আমি তো এখন রেগুলার লাইভ করি না, এই জন্য অনেকদিন পর। আপু ব্রনের গর্ত আছে ইনশাল্লাহ শেয়ার করবো। বাকার বিয়ে, মনে মনে বিয়ে খাওয়ার আমি এমনিতেই ক্যাপশন দিচ্ছি, বিয়ে খেতে যাবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সোকে বিয়ে করলে আজকে যদি এই মুহূর্তে আমাকে বলো আপু আমার বিয়ে হইতেছে, আমি চলে আসবো, ঠিক আছে? যেহেতু রেডি হচ্ছি আর ক্যাপশনে দিছি বিয়ে খেতে যাব, সেহেতু তোমরা যদি কেউ বিয়ে শাদী করে থাকো আজকে, তাহলে আমাকে হচ্ছে নক দাও, নক দিয়ে বলো তোমাদের বিয়ে হইতেছে কি না, আমি চলে আসবো। ওকে, আচ্ছা। আপু কোন লেন্সটা ভালো হবে? আপু লেন্স তো আমি এক একটা এক এক জায়গা থেকে নিই। তুমি এত বেশি সিক থাকো আপু, অনেক অনেক অসুস্থ থাকি, রিসেন্টলি অনেক বেশি অসুস্থ থাকলাম, মানে কতদিন, আগস্ট থেকে এই মাসটা, সেপ্টেম্বর মাসটা। আপু তোমাকে কিউট লাগে অনেক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আইব্রো করে আসছি, আইব্রোটা আজকে যে কি সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে। এইভাবে বলার কারণ হচ্ছে আমি আজকে নতুন একটা প্রোডাক্ট ট্রাই করছি, যেটা তোমাদের সাথে আই গেস শেয়ার না করলেই না। হ্যালো, এক মিনিট এক মিনিট, আমি প্রোডাক্টটা যে দেখাবো সামনেই ছিল, এটা হইল এত বেশি এক্সাইটমেন্ট যেটা নিয়ে থাকে না, ওইটা আমি হারাই ফেলি খালি। দাঁড়াও দেখাইতেছি, এই যে পাইছি মনে হচ্ছে, এই যে এইটা দিয়ে আজকে আমি আমার আইব্রোটা করছি। আইব্রোটা ন্যাচারালি কিন্তু আমি আরেকটু লাইট করি, আজকে একটু ডার্ক করছি, দেখতেই পারতেছ। আর এটা দিয়ে আইব্রোটা আঁকা অনেক সোজা, কারণ এটার পিগমেন্টেশন অনেক ভালো, হ্যাঁ দেখছো? আর একটু করে ড্র করে হালকা করে স্মাচ করে দিলেই হয়ে যায়। আপু অ্যাফোর্ডেবলের মধ্যে কোন কনসিলারটা ভালো হবে? এই যে দিস ওয়ান, এটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট। হাই মোনালিসা আপু, আপু W7 কনসিলারটা অনেক ভালো। হ্যাঁ, আমি আজকে ক্যাপ করি নাই মনে হয়, ফোন সাইলেন্ট করি নাই। ভাঙ্গিস না মোবাইল। সাকসেসফুল, ও ম্যান সাকসেসফুল কই হইলাম, এখনো তো সাকসেসফুল হই নাই, কত কাজ বাকি আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, প্রভৃতি আপু, কি অবস্থা, কেমন আছো? কালকে আমি বিয়ে খাইলাম আপু। আমাদের দাওয়াত আছে বুঝছো, কিন্তু এটা অনেক দেরি, তো আমি চিন্তা করলাম এখন আর কি করার, এখন ওয়েডিং রিসেপশন এগুলো আর ভাল লাগে না বুঝছো, এই জন্য চিন্তা করলাম কি এরকম একটা দিই আমার। হ্যাঁ, এই যে ব্রাশটা, এটা ছাড়া ইদানিং আমার কনসিলার অ্যাপ্লাই করতে ভালোই লাগে না, এটা যে এত জোস এই ব্রাশটা, মনে হয় কি জানো, এটা মনে হয় যে একদম চোখের মাপ অনুযায়ী এটাকে খুব সুন্দর করে বানাইছে এই ব্রাশটাকে, তাই না? যারা যারা এই ব্রাশটা হচ্ছে গিয়ে নিতে চাও, মানে যে কোনো ব্রাশ। আপু 43টা শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ, বাট কোনো বয়েজ গ্রুপে শেয়ার দিও না আপু। স্কিন কেয়ার প্রোডাক্ট আপু আমি এখন তো মেকআপ লাইভে পরে বলে দিব, নাহিদ আক্তার অনেকদিন পর। হ্যাঁ আপু, সেইটা হচ্ছে কনসিলার ব্রাশ, মূলত এটা দিয়ে তোমরা চোখের নিচে ইজিলি কনসিলার, তারপর হচ্ছে গালে খুব সুন্দর করে ক্রিম কন্ট্রোলগুলো ব্লেন্ড করতে পারো, মানে দেখো অ্যাঙ্গেলটা এত সুন্দর করে করা, চোখের উপরে কনসিলার সব কিছু খুব সুন্দর করে। লাইভ ব্লার হচ্ছে, লাইভ ব্লার হচ্ছে কেন, এক মিনিট, হ্যাঁ ঠিক হয়ে যাবে, অনেক সময় মনে হয় নেটওয়ার্ক ইস্যু থাকে। সানস্ক্রিন সাজেস্ট করো ফ্রেন্ডলি আপু। সানস্ক্রিনের মধ্যে তুমি ইন্টেন্সিভ একটা নিতে পারো, আমি এটা ইউজ করি তো, সো এটা ট্রাই করে দেখতে পারো। আমি সানস্ক্রিন অনেক জাতের ইউজ করতে কমফোর্টেবল না, কারণ হচ্ছে বেশিরভাগ সানস্ক্রিন আমার মনে হয় কি অনেক হেভি হয়, অনেক ক্রিম টাইপের হয়, চেহারা খুব ঘামায়, বাট এটা এরকম কিছু ফেস করি নাই আমি। এটা বাংলা শপার্সে অ্যাভেলেবেল পাবা। আপু একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ যদি তুমি একেবারে অ্যাফোর্ডেবলের মধ্যে নিতে চাও, তাহলে তুমি চোখ বন্ধ করে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিয়ে নাও, একদম চোখ বন্ধ করে। রিসেন্টলি তো এটা ছাড়া চলতেছেই না আমার,
হয়তো দেখছো এটা, এই যে ব্রাশটা এত ডেন্স, খুব জোস এটা। হ্যাঁ, যারা ফাউন্ডেশন ব্রাশ নিতে চাচ্ছ, তো ব্রাশ নিয়ে আমি অনেক কথা বলছি এর আগেও, এটা নিয়ে রিভিউ দিছি। মেকআপের সব প্রোডাক্ট নিবো আপু, তুমি বাংলা শপার্সের সব পেয়ে যাবা। হ্যাঁ, আমি ক্যাপশন ট্যাগ করে আসছি, বাংলা শপার্সের পেজে সব পেয়ে যাবা। এখন কথা হইতেছে যে আমি ব্রাশ খুঁজে খুঁজে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আজকে মেকআপ টিউটোরিয়াল শ্যুট করছিলাম একটা, তো এটা ওইটা করে ফেলছি ওদিক ওদিক। লাইভ এক, ওকে লাইভ ক্লিয়ার না। এই কি হইলো, নেটওয়ার্কে কোনো প্রবলেম? এখন কি ক্লিয়ার আছে? একটু আমাকে জানাও তো, যারা যারা লাইভ দেখছো একটু জানাও। ওয়াও, আজকে 450 হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কারা শেয়ার করতেছো, বাট থ্যাংকস আ লট। তোমার লাইভের অপেক্ষায় ছিলাম নওশিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু লিপসের উপর পিগমেন্টেশনের জন্য কোন কালার? আপু লিপসের উপরে পিগমেন্টেশনের উপর ডিপেন্ড করে তোমার স্কিন কালার কি, আর স্কিন কালার স্কিনের আন্ডারটোন অনুযায়ী হচ্ছে নিতে হবে। হ্যাঁ, তোমার ড্রেসের সাথে কানের দুল ম্যাচিং হবে। হ্যাঁ, ড্রেসের সাথে ম্যাচিং। আপু লিপস যদি এখানে কালো দাগ অনেক বেশি হয়ে থাকে আর তোমার আন্ডারটোন যদি এরকম হয় যে একটু শ্যামলা বর্ণের হও, তাহলে অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করতে পারো। হ্যাঁ, আই লুক কি করবো বুঝতেছি না, সিলভার টাইপের কিছু করব, একটু লাইট সিলভার। আপু হ্যালো রেশমি আপু, লাইভ ক্লিয়ার। হ্যালো বিউটিফুল, হ্যালো রেশমি, রেশমিন আক্তার আপু। আপু ঠিক আছে তো লাইভ? অনেকে বলে আনক্লিয়ার, তখন কেমন লাগে বলো, কনফিউজ করে দেয়। আপু আমি 43টা শেয়ার করেছি, থ্যাংক ইউ রুবি আপু, থ্যাংক ইউ। সাদিয়া রহমান নদী, কখন যাবে? কখন যাব দেখি, দাওয়াত টাওয়াত দাও কেউ, তখন চলে যাব। সবাই চলে আসছে, বিয়ে খাইতে যাবে, কত মজা, ভালো তো। আমি যদি এখন লিখতাম যে রিসেপশন গেস্ট, তাহলে কিন্তু কেউ আসতো না। এখন বসতে বিয়ে খাইতে যাব, এখন হচ্ছে অনেকেই বলতেছ মিথ্যা কথা বলছি। স্মোকি, স্মোকি, স্মোকি না ওই দিন করলাম, দেখো নাই লাইফটা। আপু স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? আপু তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিতে পারো, আর অ্যাফোর্ডেবলের মধ্যে যদি নাও তাহলে W7টা। হ্যাঁ আপু, আমার বিয়ে 2027 সালে চলে। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। হাই কর্নিয়া রহমান বুবু, কি অবস্থা, কেমন আছো? আপু ইন্টেন্সিভ সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে 450 টাকার মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, 450 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবা। এই লাইভটা আর একটু শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে আজকে আমাদের 500 হয়ে যায়। 500 কিন্তু বেশি না, যেহেতু 450 হয়েই গেছে। আপু কোন মাস্কারা ভালো হবে? মাস্কারা হচ্ছে তুমি এসেন্সেরটা নিতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা, সরি অ্যাবসলিউট নিউ ইয়র্কের তো না, W7 নিতে পারো। স্মোকি, স্মোকি একটা টিউটোরিয়াল আপলোড দিছি, তো দেখে নিও। হ্যাঁ, ওদিন লাইভেও করছে, আজকে স্মোকি করলে সবাই আমাকে বকা দিবে, বলবে আপু এখন স্মোকি ছাড়া কিছুই করে না। আপু সিলভারিশ কিছু করো। হ্যাঁ সিলভারই করতে চাচ্ছি, কারণ আমি আজকে চাচ্ছি আইটা একটু ইয়ে করে লিপস্টিকটা একটু সুন্দর দিতে। কি করা যায়? ব্ল্যাক কি দিব? ব্ল্যাক দিলে বোল্ড হয়ে যাবে আই লুক পুরা। বলো বোল্ড করবো না সিম্পলের মধ্যে রাখবো? কাটক্রিজ ছাড়া? আমি তো আজকে গ্লিটার ইউজ করব, কাটক্রিজ করাই লাগবে। আপু 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 আমার কথা শুনে না, আলিশা ইসলাম আপু, এই যে এই যে শুনলাম। বলো ব্ল্যাক দিব চোখে? ব্ল্যাক দিলে কিন্তু অনেক বোল্ড হয়ে যাবে চোখটা। তুমি কি আমার সাথে রাগ করেছো? আয়েশা সিদ্দিকি, না আপু। ইমলি আপু কেন রাগ করবো? আপু তোমাকে সিম্পল লুকে জোস লাগে, বাট তুমি আমার কারণ পড়ো না। এই যে পড়লাম, আচ্ছা এটাকে ব্লগ দিয়ে নেই, ফোন নাম্বার দিতেছে। ওকে, ভালো লেন্স। আচ্ছা আমি আমার পেজে পরে পোস্ট যখন দিব তখন শেয়ার করে দেবো। হ্যাঁ, কোথায় পাবা? একটুখানি রেড ইয়ে করি, সিম্পল সিলভারি আই লুক করো। হ্যাঁ সিলভারই করব, কিন্তু ব্ল্যাক একটু দিতে চাইছিলাম, বাট দিব না, বেশি হয়ে যাবে, এত বেশি ভালো লাগে না। আপু আমার কমেন্ট পড়লে না, এই যে পড়লাম।
আচ্ছা কাট ক্রিজ ছাড়াই করি যেহেতু বলতেছো, কিন্তু কাট ক্রিজ ছাড়া তো আমার ইয়েটা সুন্দর করে বসবে না গ্লিটারগুলা। এজ আমার কাছে সিলভার গ্লিটার নাই, আমি টেকনিকের প্যালেট থেকে দিব, তো একটুখানি কাট ক্রিজ করাই লাগবে। হ্যাঁ, ব্ল্যাক দিব না, সিম্পল একটা লুক করি, নাহলে আবার দেখা যাবে মানে বউয়ের চাইতে আমার ইয়ে বেশি হয়ে যাবে। আগের চেয়ে ফ্যাট হয়েছে। হ্যাঁ আপু আমি অসুস্থ এই কারণে। আপু শরীরটা আলহামদুলিল্লাহ এখন ভালো মোটামুটি। হ্যাঁ বোল্ড করব না, সিম্পল রাখি। হ্যাঁ, কাট ক্রিজ ছাড়াও করতে পারবা যদি তোমার কাছে পিগমেন্ট থাকে, পিগমেন্ট দিয়ে গ্লু মানে কি বলতেছি তোমার গ্লিটার প্রাইমার যদি থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে গ্লিটার প্রাইমার দিয়ে সুন্দর করে বসাই দিতে পারবা। যেহেতু আমি প্রেসড গ্লিটার বসাবো এই কারণে আমি কাট ক্রিজটা করে নিলাম, না হলে হচ্ছে কি একটু পরে ফল আউট হবে। অয়েলি স্কিনের কোন ফাউন্ডেশনটা বেস্ট? W7টা নিতে, W7টা নিতে পারো অথবা অ্যাবসোলুট নিউইয়র্ক। হ্যাঁ অ্যাবসোলুট নিউইয়র্কটা বেস্ট। কাট ক্রিজ করো। হ্যাঁ কাট ক্রিজটা করতেছি, কাট ক্রিজ না করলে প্রেস গ্লিটারটা সুন্দর করে বসাইতে পারবো না। আল্লাহ এগুলো কি নাম্বার দিতেছে বুঝছো, এগুলোকে ব্যান করে দিই। নাম্বার দিলে তো সমস্যা, লাইভের মধ্যে স্প্যাম করে দেয়। আপু সিলভার গোল্ডেন দিয়ে করতে পারো। হ্যাঁ সিলভারই করবো আজকে, যে একদম সিলভার আই না করা হয় না, গোল্ডেন তাও করা হয়েছে অনেকবার, কিন্তু সিলভার না। আপু তোমার বিহেভ ভালো লাভ, বাট তুমি ফালতু কি লিখছো বুঝি নাই। মেকআপ আর্টিস্ট আছে ফলো করে, দুঃখজনক তার মেকআপে অনেক ভুল থাকে, ভুল ধরলে অনেক বাজেভাবে রিপ্লাই দেয়। না আপু ভুল তো থাকবেই, ভুল আমারও হয়, ভুল সবারই হতে পারে, এমন না যে আমার মেকআপ আর্টিস্টরা 100% পারফেক্ট। ওয়াও 500 হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা 500 হয়েছে ফাইন, বাট কেউ লেখো না, হ্যাঁ কমেন্টে লেখো না, এই কথাটা লেখো না। ভুল থাকবে, ভুল স্বীকার করতে হবে। তোমরা যদি এখন মনে করো আমার আই মেকআপে একটু হলেও ভুল থাকবে, যেহেতু আমি মানুষ, আমার সব দিক তো পারফেক্ট হবে না, তো এটা আমাকে মানতে হবে। জানি না তুমি কার কথা বলতেছো, বাট স্টিল এটা আমি আমার অপিনিয়ন দিলাম। আচ্ছা 500 কেউ লেখো না, হ্যাঁ তাহলে হচ্ছে লাইভে প্রবলেম হয়, পরবর্তীতে এটা স্প্যাম হয়ে যায়। লেখো না লেখো না লেখো না, রেশমি আপু লেখো না। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, বাট সংখ্যাটা কেউ লাইভে উল্লেখ করো না, লাইভটা প্রবলেম হয়ে যাবে, না হলে একটু পরে ফেসবুক প্রবলেম করে দিবে, লাইভ ডিলিট করে দেয়, আর না হলে লাইভে প্রবলেম দেখা দেয় বুঝছো, এই জন্য লিখো না। আচ্ছা এখন আমরা হচ্ছে হেয়ার অনেক পড়ছে আপু। আল্লাহ জানো আমার না রিসেন্টলি চুল অনেক হইছে মাথায়, মাশাল্লাহ অনেক চুল হইছে আমার মাথায়, দেখাবো না একদিন, মানে হেয়ার কেয়ার যখন করব, অনেক ছোট ছোট সামনে দিয়ে অনেকগুলা চুল হয়েছে, আবার আবার পিছন দিয়ে অনেকগুলা চুল হয়েছে। হেয়ার কেয়ার করি রিসেন্টলি, স্কিন কেয়ার করা হয় না অনেকদিন, অনেকগুলো শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আচ্ছা আমি ব্রাশগুলো দেখছো কি ময়লা করে ফেলছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গ্লিটার নাই তো আমার কাছে আপু, দিবেন না। আপু কোন কনসিলার? আপু কনসিলার ইউজ করছি হচ্ছে তোমার এটা, হ্যাঁ এই শেডটা ইউজ করছি, এটা তোমার অ্যাবসলিউট নিউইয়র্কের। ব্লক করে নিলাম। পাকিস্তানের লুকের চিত্রটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা অনেকে স্মোকি টাইপের লুকগুলো চাচ্ছ, ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করবো এইটা। হ্যাঁ আমার সেটা হচ্ছে ন্যাচারাল। এখন এখানে আমরা ডিরেক্টলি কিন্তু গ্লিটার দিব না, গ্লিটার ডিরেক্টলি দিলে হচ্ছে কি হবে, গ্লিটারটা একটু পরে ফেটে ফেটে যাবে, আমি হালকা করে গ্লিটার দিব। এই জন্য আগে হচ্ছে যেটা করব, আগে আমি এখানে একটা লেয়ার দিয়ে নিব, একটা লেয়ার দিব বলতে
একটুখানি শিমার কালার দিয়ে না নিলে হবে কি, তুমি যখন এখানে গ্লিটার ডিরেক্টলি বসাবা, তোমরা অনেকে বলো না যে ফেটে যায় গ্লিটার, কেমন যেন হয়ে যায়, এই প্রবলেমটা দেখা দিবে। এই জন্য আগে এখানে শিমারটা বসাই নিব আমি হালকা করে। আমি আপু, আমি আসমিতা প্রজ্ঞা, আইডি আদিতি। আচ্ছা আচ্ছা, তোমার আইডি নেম চেঞ্জ করছো মনে হচ্ছে, নাকি মার আইডি? হ্যাঁ মার আইডি। আপু ইলেকট্রাল কনসিলার কেমন? আপু আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে আমার ইউজ করা, যদি বলো এলেগার্লের সাথে কম্প্যারিজনে এটা বেস্ট। হ্যাঁ এটা হচ্ছে বেস্ট। ব্রাশগুলো ইউজ করে খুব ভাল লাগে। বেলি রোডে কি আছে? হ্যাঁ বেলি রোডে আছে তো। বেলি রোডে হচ্ছে তোমরা, আমি যাই প্রায় বেলি রোডেতে যাই, কারণ আমার আম্মুর বাসা থেকে কাছে হয়। তো যখনই আম্মুর বাসা যাওয়া হয় মাঝের মধ্যে যাওয়া হয়। আমি আবার একটু অলস টাইপের, অনলাইনে বেশি অর্ডার দিই, বাট মাঝে মধ্যে বেলি রোডে গেলে আমি বাংলা শপার্সে গিয়ে ঘুরে টুরে আসি, কিছু কেনার থাকলে কিনে নিয়ে আসি। তো এখন হচ্ছে আমরা একটু সিলভার টাইপের এই যে গ্লিটার দিব। আপু স্কিন কেয়ার করি না, তুমি আমার স্কিনের অবস্থা দেখছো? আশরাফি মিম আপু এই দেখো আমার গালে, কখন এগুলো দেখছো? এখানে কতগুলা ইয়ে হয়েছে, জুম করিয়ে দাঁড়ো, দেখছো স্কিনের অবস্থা? এই গালে অনেক হয়েছে। আমি জাস্ট রাতের বেলা কি করতেছি, এত টায়ার্ড হয়ে যায়, মেকআপটা রিমুভ করে কোনো রকম খালি টোনার স্প্রে করি মুখে, দেন ঘুমায় যাই, আর কিচ্ছু করি না। টেকনিকের ট্রেন্ড সেটারটা জোস। হ্যাঁ টেকনিকের প্রত্যেকটা প্যালেট হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট। যদি তুমি একটা একটা করে প্যালেট কিনে ফেলো, তুমি জিতবা। এই যে আমি তেমন মেকআপ পারি না, যতটুকু শিখছি তোমার থেকে। সে যদি সুলতানা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট আপু। আচ্ছা আমার মনে হয় কি আঙুল দিয়ে না ভালো হচ্ছে না, একটু ব্রাশ ইউজ করি। ব্যানানা পাউডারটা ভালো, ব্যানানা পাউডারটা। একটু কি সিলভার ইউজ করব? এখন একটু সিলভার দিই হালকা করে। পুরোটা সিলভার দিলে ভালো লাগবে না। কেউ হচ্ছে কোনো প্রকারের লিঙ্ক কমেন্ট করো না, হ্যাঁ? আজকে কিন্তু ট্রেন্ড সেটারটাই ব্যবহার করতেছি, আর হচ্ছে এই যে এই গ্লিটার প্যালেটটা ইউজ করতেছি, এই দুইটা। হুডেড আইজের জন্য কোন ল্যাশ? হুডেড আইজের জন্য একটু মিঙ্ক টাইপের, হ্যাঁ একটু ছোট বড় টাইপের যে ল্যাশগুলো হয় ওগুলো ভালো বেশি। দেখো আই লুকটা সিম্পলের মধ্যে। এখন হচ্ছে কি হবে তোমার কাট ক্রিজের জন্য, আর হচ্ছে শিমার কালার যেটা ইউজ করলাম ওটার জন্য কিন্তু আমাদের আইটা আর ফেটে ফেটে যাবে না, গ্লিটারগুলো এরকমই থাকবে। ওকে, ব্রাশ সেট কোনটা? ব্রাশ সেট এই যেগুলো অ্যাবসোলুট নিউ ইয়র্ক, এগুলো সেট না, সিঙ্গেল করে কিনতে হবে। আপু অনেক পিম্পলস, হ্যাঁ আপু বলবো। আর আমার রিসেন্টলি একটা ডিআইওয়াই ভিডিও আপলোড করা আছে অলরেডি ইউটিউবে, ওইটা দেখে আসতে পারো। হ্যাঁ আপু হুডেড আইজের জন্য কোন ল্যাশ? আপু বলেছি হুডেড আইজের জন্য কোন ল্যাশ ভালো। আমি এখন ল্যাশ পরবো, ল্যাশ খুঁজে পাচ্ছি না, কোন ল্যাশটা পরবো বলো তো? কি টাইপের ল্যাশ পরলে ভালো লাগবে? এটা একটু দেখি, হ্যাঁ লাগাই জাস্ট কেমন লাগে। ও বাবা না, এটা ভালো লাগবে না। শুধু শিমার প্যালেট, শুধু শিমার প্যালেটের নাম কিভাবে বলবো? শুধু শিমার প্যালেট তো মনে হয় না। যাবেন কখন আপনি? যাবো যাবো যাবো, এক জায়গায় যাবো। আল্লাহ। আচ্ছা আমার এটা ল্যাশ আমি একজোড়া রেখেছিলাম এখানে, ল্যাশটা কই গেল? নতুন ল্যাশ বের করতে মন চায় না, এখানেই রাখছিলাম বুঝছো, যেটা পরবো। একটু উঠে দিবা, এটা একটু উঠে দিবা। হ্যালো, এটা একটু উঠে দিবা। আমারটা হচ্ছে এই যে নতুন ল্যাশ পরতে হইতেছে, ভালো লাগে বলো? এই যে ল্যাশ এটা পরি। কি হলো, কমেন্ট আটকাই গেল কেন?
আসলেই যাচ্ছে না। ক্যাপশন দিচ্ছি মনে মনেই বিয়ে খাই আমি। তোমরা তো কেউ দাওয়াত দাও না, সবাই বিয়ে করে কিন্তু দাওয়াত দেয় না। আচ্ছা এখন হচ্ছে আমরা এই যেটা ইউজ করতেছি W7 এরটা মাস্কারা যেটা। ঠিক আছে, লেহেঙ্গার সাথে শেয়ার করো। লেহেঙ্গার সাথে একটু ইউটিউবে অনেক পাবা আপু। এই আমাকে একটা কেচি দিবা, ওই যে ওইখানে দোনোটাই। সো ল্যাশ গ্লু আমি হচ্ছে এইটা ইউজ করব। মেকআপের কথা বাদই দিলাম, মেকআপ ছাড়াও কি। থ্যাংক ইউ। এই যে এটা দেখো ময়লা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল ওই দিন ল্যাশ আমি এভাবে উল্টা করছিলাম গ্লুটা, তখন হচ্ছে ইয়ে হয়েছে। ব্লু শ্যাডো দাও লাইট করে। ব্লু দিব, ভালো কথা বলছো, দেওয়া যায় হালকা করে। আমি আজকে চাচ্ছিলাম একদম মানে সিম্পল আই লুকের সাথে একটু হালকা ইয়ে করতে, তোমার কি বলে এটাকে, না আজকে আই লুকটা এমনই থাক। হ্যাঁ আমিও মানুষের বিয়ে দেখি ঘরে বসে, হ্যাঁ নিজে নিজেই আমি ওয়েডিং গেস্ট, আমারে কেউ দাওয়াত দেয় না। আসলে বিয়ের সিজন আসলে দাওয়াত অনেক আসে, আমি বিয়েতে কম অ্যাটেন্ড করি, সত্যি কথা। অনেক অলস আমি কোনো জায়গায় যাওয়ার বেলা, মানে বিশেষ করে বিয়ে শাদিতে এই যে মেকআপের ইয়েতে রেডি হওয়ার চক্করে কোন ড্রেস পরবো এগুলো সিলেক্ট করতে করতেই না আমার যাওয়ারই চলে যায়। ওকে ল্যাশ এটা পরে এটা অনেক সুন্দর লাগবে। আর আই লুকটা আজকে এরকম রাখছি বিকজ আমি লিপসে একটু ম্যাজেন্ডা টাইপের লিপস্টিক দিব আজকে, এই কারণে। হ্যাঁ চোখে আর কিচ্ছু করতেছি না। হ্যাঁ দেখাবো, নুসরাত অন্তরা আপু দেখাবো, সাথে থাকো। আমি আগে ল্যাশটা লাগাই নেই। হ্যালো মারু আহমেদ আপু, ল্যাশটা আগে পরে নিই। আপু তুমি না অনেক বেশি কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। সুন্দর না ল্যাশটা? জাস্ট আমাকে কি মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে সোমাদি আপু, কেন মনে থাকবে না। ল্যাশ একটা র্যান্ডম ল্যাশের ইয়ে থেকে পড়তেছি। এই যে বিয়ে অ্যাটেন্ড করলে তো সিম্পল সাজ, আমি বিয়েতে সবসময় সিম্পলি যে এর থেকেও সিম্পলি বিয়ে খেয়ে আসি। আমার যখন বাইরে যাওয়ার ইয়ে থাকে না তখন সবসময় দেখবা মেকআপ অনেক সিম্পল থাকে, আমাকে এই পর্যন্ত যারা দেখছো। এর থেকেও সিম্পল যাই। কোন ল্যাশ দেখাইছি তো, ল্যাশের নাম নাই, এটা একটু কাটতে হবে। কি হইলো এটা আমার সাথে, উল্টা পাল্টা না করলে হয়ই না। কার বিয়ে? যে দাওয়াত দিবে তার, যে দাওয়াত দিবা আমাকে বিয়ের তার বিয়েতে চলে আসবো, বলছি আজকে প্রথমেই লাইভে এসেই বলছি। জুয়েলারি কোন পেজ থেকে নেই? জুয়েলারিও তো এক একটা এক এক জায়গার। আউচ।
আচ্ছা, আমার এই ল্যাশটা মানে আবার পড়তে হবে, হ্যাঁ, কারণ আজকে না আমি ল্যাশ একবার অনেকক্ষণ পরেছিলাম, তো চোখের এই জায়গাটা অনেকটা ড্রাই হয়ে আছে আমার। আর এই ল্যাশ গ্লুটার সাথে সাথে একটু লাগায় ফেলতে হয়, ওয়েট করা যায় না। গ্লিটারের উপরে ল্যাশ লাগানো তো বুঝবই, মাঝের মধ্যে অনেকই হয়ে যায়। হ্যাঁ, ক্যাপশন দেখে সবাই ভাবতেছে এত রাতে কার বিয়ে। অবশ্য আমরা কিন্তু যারা আমাদের পুরান ঢাকার মানুষ, আমরা আমরা 11টা বাজে মানুষের বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করি না, বাসা থেকেই বের হই 10টা 10:30টায়। কারণ পুরান ঢাকার বিয়ে শাদিগুলো এমনই, অনেক রাত পর্যন্ত মানে পার্টি হয়। আল্লাহ, এই ল্যাশটা খুলেই গেছে, এটাকে আমি আবার খুলে পরবো? আমার চোখের অবস্থা না 12টা বেজে যাবে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, এই ল্যাশটা আমার পরে পড়তে হবে আবার, কারণ আজকে হচ্ছে আমি দিব, কিন্তু আম্মু তো বিয়ে দেয় না। আচ্ছা, আজকে হচ্ছে আমার চোখের এই কর্নারগুলো একটু ড্রাই হয়ে আছে, কারণ একটা ল্যাশ পরে থাকলে অনেকক্ষণ পরে খুললে চোখ আবার প্রিপেয়ার থাকে না আমার। এটা তো লাগছে, জাস্ট এটা লাগাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু। আল্লাহ, ল্যাশ তুমি কেন ভেজাল করতেছো? ল্যাশ পড়তে পড়তে চোখের এই লাইনটা কেমন যেন হয়ে গেছে জানো। মানে এত ল্যাশ পড়া হয়। পরি আপুটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আপু, মিররটা নিচে বলে দিব আপু, পরে পোস্ট করে দিব না, হ্যাঁ। আজকে ল্যাশটা অনেক ফাইজলামি করলাম। ড্রেসটা দেখাবো পরে, লাইফটা শেষ করে নেই, ছবি আপলোড করবো। হয়েছে, আগে এটা একটু হালকা বসে নেক, তারপর ওকে। এখন হচ্ছে ক্লিয়ার করতে হবে ফেসটা। আমরা হচ্ছে এই ওয়াটারটা ইউজ করব, মাইসেলার ওয়াটার। এটা বাংলা শপার্সে পাবা, অনেক দিন যাচ্ছে আমার, দেখছো সে কবে থেকে ইউজ করি। এটা একটু ইয়ে করতে হবে আমার। আপু কোন শ্যাডো ইউজ করেছি আজকে? ট্রেন্ড সেটার প্যালেট ইউজ করছি, আর হচ্ছে তোমার গ্লিটার প্যালেট ইউজ করছি, হচ্ছে টেকনিকের একটা গ্লিটার প্যালেট। আশেপাশেই আছে, কোথায় রাখলাম। এখন ফেসটা ক্লিন করে নিব, না হলে হচ্ছে তো বুঝতেছো এই গ্লিটারের কারণে ফেসে কিচ্ছু বসাইতে পারবো না। ইয়াররিংস গুলো অনেক দিন আগের, কোন পেজ থেকে নিয়েছিলাম ভুলেও গেছি পেজের নাম, কিন্তু এগুলো অ্যাভেলেবেল এখন। এই যে মাইসেল বাটারটা, এটা বাংলা শপার্সে অ্যাভেলেবেল পাবা, বিশাল বড় একটা প্যাকেজ এটার, ঠিক আছে। দিস ওয়ান। ওকে, এখন একটু ময়শ্চারাইজার দিব, ময়শ্চারাইজার দিয়ে মেকআপটা স্টার্ট করে দিব। লেন্স শেড এটা কিসের যেন, পিকচার আপলোড করলে বলতে পারবো আপু, এখন আপাতত মানে মাথায় আসতেছে না। লাগছে ফাইনালি। আইটা আজকে সিম্পল রাখছি। এখন হচ্ছে আমরা যেটা করব,
হ্যালো জেরিনা আপু, কি অবস্থা, কেমন আছো? আমরা এখন প্রাইমার অ্যাপ্লাই করব। আমার দেখছো তো মানে খুব একটা পিগমেন্টেশনের সমস্যা নাই, এই কারণে আমার এগুলো হাইড করার দরকার হয় না এত একটা। সো এটা হচ্ছে প্রাইমারটা, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার। আপু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, 21,000 ফলোয়ার ছিল ওইটাতে। হঠাৎ করে একদিন আমার আইডিটা কি যেন একটা প্রবলেম দেখা দিছে, হ্যাঁ। মানে তোমার প্রবলেমটা হচ্ছে রেগুলার 100 করে অনেকগুলা করেই মানে ফলো আসতো, ঠিক আছে, অনেক ফলো আসতো, কিন্তু ওগুলো না অ্যাড হইতো না। তো আমি কয়েকবার রিপোর্ট করছি যে আমার এরকম প্রবলেম হচ্ছে ইনস্টাগ্রামে আর কি। সাপোর্টে গিয়ে হচ্ছে রিপোর্ট করে আসছে যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমার ফলো আসে রেগুলার, কিন্তু আমার ইনস্টাগ্রামটা গ্রো করছে না। তো পরে হচ্ছে গিয়ে দেখি যে তারপর ওরা কোনো মানে ইয়ে দেয় না, রেসপন্স করে না, এই জন্য পরে ওটা আমি বন্ধ করে দিছি। নতুন একটা খুলবো, খুললে অবশ্যই জানাবো, হ্যাঁ। এটা হচ্ছে ইউজ করছি আজকে। ময়শ্চারাইজার পর সিম্পলেরটা ব্যবহার করলাম, সিম্পলেরটা। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ডল শাফিকা ডল আপু, আপু রাহিমা কবির আপু, হ্যাঁ আপু ভালো। আপু তুমি, তোমার জাতি লোক ভালো লাগে এই লোকটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় সময়ই করা হয় আমার। স্যার এখন হচ্ছে ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য কিন্তু আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের স্যান্ডটা ইউজ করব। হেয়ার সেট হয়ে থাকবে কিভাবে? হেয়ারে তুমি স্প্রে করে নিতে পারো, স্প্রে করে নিলে সেট হয়ে থাকে। তুমি কি লাইভ দেখছো ইউটিউবে? ভিডিও আসলো মাত্রই, তাই আচ্ছা। আমি এটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করতেছি। ব্রাশটা দেখো জাস্ট কি জোস এটা। এটা ইউজ করা অনেক সোজা, হ্যাঁ। অনেক ব্রাশ কিন্তু দেখা যায় বাফ আউট করতে প্রবলেম হয়, বাট এটাতে তেমন কোনো প্রবলেমই হয় না। খুব ফাস্ট এটা বাফ আউট করা যায়। মানে বলতে পারো বিউটি স্পঞ্জ দিয়ে যেমন বিগিনাররা খুব ফাস্ট হচ্ছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারে, বিগিনাররা কিন্তু ব্রাশ দিয়ে এতটা সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারে না। তো বলতে পারো এই জন্যই। তুমি কি ফলস? হ্যাঁ ওইটা ফলস। আমার নেলসও বড় হয় কিন্তু রাখি না। আর নেল পলিশ তো দিই না, অনেক ভেজাল উঠানো টুঠানো। এগুলো জাস্ট লাইফ টাইম শেষ হয়, যখন কাজ শেষ হয় পরে সাথে সাথে খুলে ফেলা যায়, রিমুভ করা অনেক ইজি। আপু ব্রাশটার অ্যাকচুয়াল প্রাইসটা এখন কত এটা তুমি বাংলা শপার্সে ঢুকলেই দেখতে পারবা। আর বাংলা শপার্সে কিন্তু অনেকগুলো আউটলেট আছে, প্রায় 7টার মতন। ধানমন্ডিটা মনে হয় এখন বন্ধ আছে, কারণ ওটা কাজ চলতেছে, হ্যাঁ, নতুন করে হচ্ছে গিয়ে রিনোভেশন করবে ওইটার জন্য। আর বেলি রোড, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক, বনানী, গুলশান, উত্তরা, সব জায়গাতেই হচ্ছে আউটলেট পাবা, বসুন্ধরা সিটিতে। আর অনলাইন পেজ তো আছেই, অনলাইনে গেলেই তুমি হচ্ছে গিয়ে সব দেখতে পারবা। ওয়েবসাইটে ঢুকে যাও, ওয়েবসাইটে ঢুকলে তোমার আর কষ্ট করে কাউকে ইনবক্স করতে হবে না। বাংলাশপার্স.com ওয়েবসাইট। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট সবসময় বেস্ট, হ্যাঁ। আমি বলবো যে অ্যাফোর্ডেবলে এত ভালো ফর্মুলার প্রোডাক্ট কিন্তু হয় না, এত অ্যাফোর্ডেবলের মধ্যে। আর ফাউন্ডেশনটাকে তোমরা তোমাদের মতো করে বিল্ড করতে পারবা। আমি কিন্তু অলওয়েজ লাইভের মধ্যে বলি একটা কথা, যে ফাউন্ডেশন আমার কাছে একদম যেটা কিনা মাস্কের মতন পুরা ফুল কাভারেজ দেয়, ওরকম ফাউন্ডেশন আমি একদমই মানে আমি কমফোর্টেবলই না, আমার ভালো লাগে না। মনে হয় কি জানো, এটা স্কিন না, স্কিনের উপরে আলাদা একটা মানে কেমন যেন লেয়ার বা একটু প্লাস্টিক লাগে আমার কাছে, সত্যি কথা। মানে
ফুল কাভারেজ অনেকেই পছন্দ করো, বাট আমার কাছে মনে হয় তো এটার ব্যাপারটা কেমন, এটা তুমি ফুল কাভারেজ আনতে পারবা, 2টা লেয়ার করলেই তুমি ফুল কাভারেজ একটা লুক পাচ্ছ, কিন্তু এটা তারপরে তোমার ফেস অতটা হেভি লাগবে না। কিছু ফাউন্ডেশন আছে তুমি মানে একটা লেয়ার দিলেই মনে হবে ফেস অনেক কেকি অনেক হেভি, বাট এইটাতে না এত সুন্দর করে তুমি 2টা কেন 3টা লেয়ার দিলেও মনে হয় না যে কেকিনেসটা আসবে, ফাউন্ডেশনটা কেকি হয় না। এটা হচ্ছে সব থেকে ভালো দিক ফাউন্ডেশনটার, যেটা কেকি হয় না। আমার একেবারেই পছন্দ না কেকি বেস কেকি ফাউন্ডেশন, তো এটা হচ্ছে কি ওই জন্য আমার বেশি ফেভারেট। আর আমার 6টা মোস্ট ফেভারিট ফাউন্ডেশনের মধ্যে এটা কিন্তু একটা। আপু অ্যান্সার দাও প্লিজ, ডাবল চিন কিভাবে রিমুভ করবো? কোনো ডাবল চিনের জন্য এক্সারসাইজ আছে, তুমি ইউটিউবে একটু সার্চ করলে দেখতে পারবা। হ্যাঁ, ইউটিউবে যদি একটু সার্চ করো যে ডাবল চিন কীভাবে মানে কমাবা, কিছু এক্সারসাইজ আসবে, ফেশিয়াল এক্সারসাইজ, ওইটা করতে পারো, আসলে এফেক্টিভ। আমার যখন অনেক সময় দেখা যায় যে অনেক বেড়ে যায়, তখন আমি করি, রিসেন্টলি করতেছি। এখন লাইভে দেখাইলে এগুলা স্ক্রিনশট নিয়ে আমাকে মানুষ একদম ট্রোল করে দিবে। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্যানানা পাউডারটা, এটা ইউজ করবো, এটার কালারটা খুবই সুন্দর। তো বললাম যে এই প্রোডাক্টগুলো আসলে মানে বলতে পারো ড্রাগ স্টোর প্রোডাক্ট, কিন্তু হাই এন্ডের মতনই বলা যায়। আপু লাবিবা হোসেন আপু, এই যে দেখো তোমার কমেন্ট পড়ে ফেলছি। অনেক সময় না কমেন্ট লোড নেয় না, হ্যাঁ দেখি না অনেক সময়। ফাউন্ডেশনটা আবার দেখো, কি ব্যাপার নেটওয়ার্ক কেমন করে কেন? অনেক সময় দেখবা আমি কিন্তু কম্প্যাক্টও ব্যবহার করি না আমার বেজের জন্য, কারণ কি আমি যে বললাম আমার না অত কাভারেজ পছন্দ না, আমি একটু লাইট কাভারেজই পছন্দ করি। এই জন্য আমি অনেক সময় ফাউন্ডেশন দিলে ওটাকে আর সেট করি না, বাট আজকে করব। আজকে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আমি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব, যেটা এটা হচ্ছে শেড নাম্বারটা লিলেনটা ইউজ করব আজকে। কে গেল কেন? এখন আটকে আছে? একটু দেখো তো লাইভটা ইয়ে হয়ে আছে মনে হয়, আটকে আছে মনে হয়। অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা কম্প্যাক্ট পাউডার দিচ্ছি, দিস ওয়ান। লাইভটা কি আটকায় গেছে একটু দেখো। নেটওয়ার্ক এরকম করতেছে কেন তোমাদের? প্রায় 3-4 দিন যাবত, একটু দেখো ভালো মতো, অনেক ব্লার বলতেছে সবাই। আচ্ছা এখন কি ক্লিয়ার? আপু ফাউন্ডেশন ইউজ করলে আমার ফেস কালো হয়ে যায়। আপু এটার ব্যাপারে একদম একটা ডিটেল ভিডিও পাবা, হ্যাঁ, যে কেন ফেস কালো হয়, এটা আমার চ্যানেলে অনেকগুলো পার্ট বাই পার্ট ভিডিও এরকম আপলোড করা আছে, সো তুমি একটু দেখে আসতে পারো। এখন কি লাইভ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবা। হ্যাঁ, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? মেকআপ করার পর পিএইচডি করবো তোমার ভিডিও দেখি। আচ্ছা এটা ইউজ করছি। হ্যাঁ, লাইভ একটু আনক্লিয়ার হলে সবাই চলে যায়, এই জন্যই কষ্ট লাগে। না ইয়েটা ওই দিন ওপেন করলাম, ক্লিয়ার, অনেকে বলতেছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে আপু, আটকে আছে, আটকে আছে, এখন ক্লিয়ার। একটু ফোন দিয়ে বলে দাও তো, তারপরে অনেক প্রবলেম করতেছে আজকে। আজকে হচ্ছে আমি কালো কাজল অ্যাপ্লাই করবো। আপু হেয়ার সেট থাকবে কিভাবে? তুমি হেয়ার স্প্রে কোনটা ইউজ করবো? তুমি হেয়ার স্প্রে মরফোজেরটা নিতে পারো, মরফোজের হেয়ার স্প্রেটা আমি ইউজ করি। কত কমেন্ট করি? নিপা আপু, আপু এই যে তোমার কমেন্ট পড়লাম, অনেক সময় হয় কি চোখে পড়ে না, আবার অনেক সময় লাইভ আনক্লিয়ার হয়ে যাচ্ছে, এটার জন্য হয়তো। ভূমি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
আজকে কালো কাজল দিলাম। হ্যাঁ, আমার হেয়ার কাট কোনোটাই না, আমার হেয়ার কাটটা আমি নিজেই দিছি। সো বলতে পারো এটা কি কাট, আমি জানি না, মানে নাম নাই, নিজে নিজে চুল কাটি তো, দেখা যায় নাম বলতে পারি না কাউকে। আর একটুখানি করি, দেখছো কি হইলো, লাইফটা আনক্লিয়ার হয়ে গেল আর সব ভিউয়াররাও চলে গেছে। আপু তোমার হেয়ার স্প্রেটা একটু দেখা, আপু এখানে তো আপাতত নাই, তোমাকে ইনবক্স করে আমি তোমাকে ছবি দিয়ে দিব না, হ্যাঁ, ফ্রি হয়ে। হেয়ার কাটের একটা ভিডিও করবো না, যখন চুল কাটবো আমি সামনের চুলটাই কাটি বেশি বেশি, পিছনের চুলটা এখন কাটতে চাচ্ছি না, কারণ যে স্ট্রিম করে করে রাখছি, পিছনের চুলটা আমি নিজেই কাটছি। আমার পিচ্ছি কালার অভ্যাস এটা, আমি হচ্ছে গিয়ে বাহিরে কোথাও গিয়ে চুল কেটে শান্তি পাই না, বা মানে ধরো আমি পার্লার থেকে চুল কেটে আসছি, বাসায় এসে ওটাকে আমি আবার সুন্দর করে কেটে নিই। আপু একটা আইব্রো, একটা জুয়েলারি পেজ নাম, আচ্ছা আপু বলবো না, হ্যাঁ তুমি ইনবক্স করে রাখো, বলে দিব। যেহেতু কাজল দিচ্ছি সেহেতু এই জায়গাটা একটুখানি শিমার কালার অ্যাপ্লাই করতেছি যাতে চোখটা বড় লাগে। আল্লাহ, লেট করে ফেললাম, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে, আমার মেকআপ অলমোস্ট ডান। ওকে, আমি হচ্ছে আইব্রোজের এখানে কিন্তু হাইলাইট করবো আজকে অল্প করে, যেটা আমি মানে করি না, কারণ দেখা যায় আমার আইব্রো হেয়ারগুলো বেশি পপ আপ হয়ে থাকে, হালকা করে করুন, দেখছো পপ আপ হয়ে গেছে। লোরিয়াল প্রাইমারটা কি ভালো হবে? লোরিয়াল ইনফ্যালিবলটা ভালো হবে তো। এখন হচ্ছে আমরা ব্লাশ কন্ট্রোল টন্ট্রোল কিচ্ছু করি না, আল্লাহ, এইটা ইউজ করব, দিস ওয়ান, এটা আমার ফেভারিট কন্ট্রোল প্যালেট অ্যাবসলিউট নিউ ইয়র্কের, কালারটা খুবই সুন্দর আর একদম সবার স্কিন টোনের সাথে খুব সুন্দর মতোই যাবে এটা, হ্যাঁ। আর আমার একটা ফেভারিট ব্রাশ দিয়ে করব অবশ্যই, বিকজ এই ব্রাশটা অনেক সুন্দর। আপু তোমার দোয়ায় ভালো আছি অ্যান্ড অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। নর হাই, মৌমিতা না, মৌটুসি আপু, মৌটুসি আপু কি অবস্থা? দেখছো মৌমিতা বানায় ফেলছিলাম তোমাকে আজকে, এখন তুমি একটু রাগ হও। আর হচ্ছে নিচে গেছে, হ্যাঁ চলে আসবে একটু পরে, কারণ সারাদিন যায় নাই, এই জন্য পাঠাই দিছি। ভালো কথা, চোখের নিচে কালো দাগ, তুমি হচ্ছে চোখের নিচে কালো দাগের জন্য অবশ্যই ভালো করে ঘুমাতে হবে, রেগুলার স্কিন কেয়ারে হচ্ছে সানস্ক্রিন রাখতে হবে, ঘুমের উপরে মানে কোনো ওষুধ নাই সত্যি কথা, যদি তোমার ডার্ক সার্কেল থেকে থাকে তারপরে তুমি হচ্ছে আদার্স কিছু ইউজ করতে পারো, যেমন হচ্ছে শসার রস ইউজ করতে পারো, গ্রিন টির যে ব্যাগগুলো আছে ওগুলো ইউজ করতে পারো, তাছাড়া অর্ডিনারি হচ্ছে ক্যাফেন সলিউশনটা ইউজ করতে পারো। আলহামদুলিল্লাহ সামিয়া সুলতান আপু ভালো আছি। ইয়াররিংসটা নিয়েছিলাম তো অনেক দিন আগে, মনেও নাই কোন পেজ থেকে নিয়েছি, এটা দিয়ে কেন আমি নোজ ইয়ে করতেছি, এত সুন্দর একটা ব্রাশ থাকে। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো লামিয়া আপু, কি অবস্থা? অনেকদিন পর তোমাকে দেখছি, এত ভাল লাগে কেন? লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, মোর 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 লাভ ফর ইউ ডিয়ার আফরিন সুলতান আপু। বোচানা কন্ট্রোল করেই কি হবে বলো? একনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? একনের জন্য রিভিউলের স্যালিসাইলিক অ্যাসিডটা খুব ভালো হবে একনের জন্য।
বাথ সল্ট, বাথ সল্ট মূলত এটা হচ্ছে তোমার বডির যে ডেড সেলস গুলো থাকে ওগুলো রিমুভ করার জন্য অনেক ভালো। আর হচ্ছে তোমার অনেক সময় স্কিনে হচ্ছে ট্যান হয়ে যায়, ওইটা একটু হালকা পাতলা রিমুভ হয়। হ্যাঁ, বাট ভালো দেখে কিনো। অনার্স সেমিস্টারের পরীক্ষা নভেম্বর মাসে আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ, অবশ্যই অনেক অনেক দোয়া। আপু প্রশ্ন করবো না, কমেন্টও না। আল্লাহ কি বলো? রাগ করো না আপু, আই এম সো সরি, আমি যদি স্কিপ দিয়ে থাকি আমি হয়তো খেয়াল করি নাই। আর তোমার কমেন্ট আমি পড়ছি, মেবি নামটা পড়ি নাই। হ্যাঁ নিপা আপু, আমি পুরো নামটা পড়তে পারতেছি না। আলিশা ইবনাথ, হ্যালো, কি অবস্থা? অনেকদিন পর অনেকেই জয়েন করতেছো অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আমি নিজে অনেকদিন পরে লাইভে আসছি। তো আমি এখন ফেস প্যালেট ইউজ করবো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ওকে, দিস ওয়ান আমার অনেক পছন্দের একটা ফেস প্যালেট। আজকে তোমার লাইফটা একদমই লেট করে ফেললাম। হ্যাঁ, অনেক লেট করে ফেলছো। আচ্ছা, এখন আমরা ব্লাশ ইউজ করবো। ব্লাশ ব্রাশটা কোথায় রাখছি? আমি না একটা ব্রাশ খুঁজে পেতেছি না। এখন আপাতত এটা দিয়ে করে ফেলি, ব্রাশটা খুঁজে রাখা লাগবে। বেশি দিলাম নাকি? আমার ড্রেস ডিটেলসটা বলে দিব আপু, ভিডিও আপলোড করবো না একটা ড্রেসের। ফাউন্ডেশনটা আবার দেখাবো, দাঁড়াও আপু একটু সাথে থাকো। এই যে ফেস প্যালেটটা ইউজ করলাম। আচ্ছা দাঁড়াও, ফাউন্ডেশন না, এই যে আমার ফেসে মেস্তাক ইউজ করলে একবারে মেস্তা রিমুভ হবে? আপু মেস্তা তো একদিনে পড়ে না, মেস্তা অনেক আস্তে আস্তে পড়ে। রেগুলার হচ্ছে তুমি সপ্তাহে 2বার করে স্ক্রাবিং করতে পারো। তারপর হচ্ছে তুমি রিভক্সের কিছু সিরাম পাবা, বাংলা শপার্স, ওইটা ইউজ করতে পারো, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, আর রেগুলার সানস্ক্রিন ইউজ করতে হবে, না হলে কখনো এটা রিমুভ হবে না। ওকে, এখন হচ্ছে আমরা এটাই, তুমি এতটাই প্রিয় যে স্বপ্নেও তোমাকে দেখি, তাই কি স্বপ্ন দেখছো বলো? লাইভ ব্লার আসতেছে, আজকে লাইভও অনেক প্রবলেম করতেছে আসিফ। এই তোমাদের নেটওয়ার্কের, ইন্টারনেটের অবস্থা অনেক খারাপ হয়েছে আবার কয়েকদিন ধরে। আজকে লিপস্টিকটা একটু ডার্ক কালার দিব। হ্যাঁ, এই যেটা দিব, এটা আমার অনেক ফেভারিট একটা শেড, ম্যাজেন্ডা কালার একদম। আজকে কোনো নুট টুট দিব না, একদম ম্যাজেন্ডা কালার লিপস্টিক দিব। অ্যাজ আমার মানে চোখটা দেখতেছো, খুব একটা কিন্তু গর্জাস না। এটা হচ্ছে শেড নাম্বারটা বলে দিই, পিওনি। পিওনিটা অনেক সুন্দর। এত ঘোলা কেন? কি করি বলো তো? একটু ওয়েট করি আমরা, হ্যাঁ ঠিক হয়ে যাবে। মেরুন দিতা, মেরুন দিব, ডার্ক হয়ে যাবে। মেরুন, মেরুন ভাল লাগবে। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডেমি ম্যাট সুপ্রিম স্লিম লিপস্টিক গুলো। হ্যাঁ, এতদিন পরে লাইভ আসছি, নেটওয়ার্ক প্রবলেম থাকলে ভাল লাগে না। মেরুন, মেরুন তো অনেক দেওয়া হয়, বাট এই কালারটা না দেওয়া হয় না। আজকে অনেক কমেন্ট করছি সামিয়া সুলতানা, হ্যাঁ আজকে অনেকগুলো কমেন্ট করছো।
এটা ভালো লাগতেছে না? এটা হচ্ছে পিওনিটা। প্রচুর নেট প্রবলেম, কষ্ট লাগতেছে এখন আমার, হাইলোকের সাথে যাচ্ছে না। লিপস্টিকটা হচ্ছে তোমার সব প্রোডাক্ট বাংলা শপার্সে পাবা, হ্যাঁ? আচ্ছা চেঞ্জ করতেছি, দাঁড়াও। বাংলা শপার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবা। মেরুন কালার যে দিব, কোনটা দিব? কিউট লাগতেছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করি লিপস্টিকটা, দেখি। যে মেরুনটা দিতে চাইতেছিলাম, এটা ঠিক আছে? এটা 3টা 4টা একসাথে লেয়ার আপ করলেও কোনো প্রবলেম হবে না। নাইট শেডটা দাও। নাইট শেড অনেক ডার্ক, আমার এটা দিতে একটু ইয়ে লাগে, বুঝছো? এটা অনেক বেশি ডার্ক, এখন আবার লাল হয়ে গেছে। এটা বেটার, এটা ঠিক আছে আই গেস। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, তার দৃশ্যি ত্রিশ আপু, এই যে আপু পড়েছি, দেখো কমেন্ট পড়েছি। আমার লিপস্টিকের ড্রয়ার তোমরা দেখলে তোমাদের মাথা ঘুরাবে, এখানে আসলে লিপস্টিক খুঁজে পাওয়া না পাওয়া একই সমান। দাঁড়াও, এখন ভাল লাগছে, হ্যাঁ এখন ভাল লাগতেছে। লিপসটা হচ্ছে ড্র করে ফেলে। বারিশ ইসলাম আপু কমেন্ট পড়ো না, এই যে আপু পড়লাম। অ্যাবসলিউট মার্কারের লিপস্টিক দিচ্ছি, হ্যাঁ এই যে সব কিছু লিপি ফ্রম হচ্ছে তোমার বাংলা শপার্স, হ্যাঁ সব। এই যে লিপস্টিক দিছি হচ্ছে তোমার, অনেকগুলা লিপস্টিকই দিছি অ্যাকচুয়ালি, অনেকগুলা মিশাই টিশাই দিছি, তারপর এই কালারটা আসছে। লেন্সের কালারটা কি আপু? লেন্সের কালারটা পরে পিকচারের সাথে বলে দিব না কোনটা, হ্যাঁ? এখন জাস্ট আমরা আগে ইয়ে করে নেই, কি বলে এটাকে, থ্যাংক ইউ। আজকে কনসিলার, হ্যাঁ আজকে কনসিলার ইউজ করছি, কোনটা দেখাই দিব, একটু দাঁড়াও। জাস্ট আমি হচ্ছে গিয়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিই। আপু কমেন্ট পড়ো না কেন? লিপ কালার উপর নিচে কালো কি ইউজ করলা একবার? কালো না, ওইটা ওইটা হচ্ছে লিপ, লিপ লাইনার ইউজ করছি, অ্যাবসলিউট নিউইয়র্কেরই একটা লিপ লাইনার, হ্যাঁ ওটা লিপস্টিকের সাথেই আসে। আমার এই হাইলাইটারটা দিলে না এই ফোনটাতে বোঝা যায় না। ওকে ডান, আর একটু ব্লাশ দিব লাস্ট। হাইলাইটার এই যেটা ফ্রম দিস প্যালেট, ওকে এই প্যালেটটা থেকে, সব অ্যাবসলিউট নিউইয়র্কের। তো এখন হচ্ছে প্রোডাক্টগুলো দেখাই দিব, কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সবাই চলে যাচ্ছ, একটা মিনিট ওয়েট করো। আমি জাস্ট হচ্ছে সেটিং স্প্রেটা স্প্রে করি। অ্যাবসলিউট নিউইয়র্কের আপু ফেসে কিছু ইউজ করতে পারি না, উঠে যায় আপু, স্কিন প্রিপেয়ার করতে হবে মেকআপের আগে, অবশ্যই শুধু মেকআপ করলেই হবে না, স্কিন কেয়ার করতে হবে, হ্যাঁ এই যেটা ইউজ করলাম অ্যাবসলিউট নিউইয়র্কের সেটিং স্প্রে, দিস ওয়ান। লিপস্টিক কালার এটাই ভালো লাগতেছে, হ্যাঁ আমার কাছে মনে হয় কি নাইট শেডটা না অনেক বেশি ডার্ক হয়ে যাবে।
একটু রেডি হই। এই যে এখন সব দেখাই দিব। ফাউন্ডেশন হচ্ছে লাইভ খুবই ব্লার, আমার মানে মনটাই খারাপ আজকে। ওকে, এখন ঠিক আছে? লুকটা সেই হয়েছে, থ্যাংক ইউ। আমি ফুল ড্রেসের পিকচার আপলোড করে দেবো না, হ্যাঁ। এইটা হচ্ছে ফাউন্ডেশন, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইন দ্য শেড স্যান্ড। আপু কমেন্ট পড়ো। মনময়ী, হ্যাঁ আপু, এই যে মনময়ী আপু কমেন্ট পড়েছি। এইটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্যান্ড শেড, এটা আমি ব্যবহার করেছি। অ্যান্ড এটা কিন্তু দেখতেই পারতেছো গলায় আমি একটুও দেই নাই, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার সাথে ম্যাচ করে, হ্যাঁ। ব্লাশ কোনটা ভালো? লিকুইড ব্লাশ, লিকুইড ব্লাশ হচ্ছে কোনটা যেন নামটা মনে নেই। তোমার হচ্ছে এটা ইউজ করছি, ডিরেক্ট আইজে পড়লে মেল্ট হয়ে যাবে আইশ্যাডো। না, আইশ্যাডো মেল্ট হয়ে যায় না, অনেক সময় হয় কি চোখ দিয়ে পানি চলে আসে। আজ আমরা কন্ট্যাক্ট লেন্স পরে থাকি, চোখের ভিতরে যদি সামহাও ঢুকে যায় তখন এই মানে একটু ইরিটেটিং লাগে, বা অনেক সময় দেখা যায় কাজল টাজল দিলে অনেক সময় প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি চোখটা একটু এভাবে হাইড করে নিই। যদি তুমি মানে অভ্যস্ত থাকো এভাবে ডিরেক্ট স্প্রে করে দেন ইটস ফাইন, কিন্তু আমি অলওয়েজ চোখটা হাইড করে নিই, কারণ আমার চোখের ভিতরে না ঢুকবেই, আমি পুরো চোখ বন্ধ করে সেটিং স্প্রে স্প্রে করতে পারি না, তো এই কারণে। আপু এটা হচ্ছে মেকআপ করলে হলুদ হয়ে যায় কেন? হলুদ হয় তোমার হচ্ছে ফাউন্ডেশন হয়তো ম্যাচ করে না, এই কারণে। এটা হচ্ছে পাউডারটা। এখন লাইভ কি ক্লিয়ার আছে একটু বইলো তো, আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি না হলে কোনো লাভই হচ্ছে না দেখায়। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের পাউডার, এটা ইউজ করেছি। এটা হচ্ছে তোমার লুজ পাউডারটা। তারপর ইউজ করেছি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা, ঠিক আছে, প্রাইমারটা ইউজ করেছি। দেন লিপস্টিকের জন্য ইউজ করেছি হচ্ছে 3-4টা শেড আজকে মিশাই ইউজ করছি পুরা। এখানে হচ্ছে তোমার মডার্ন গার্ডেন, তারপর হচ্ছে পিওনি, আর হচ্ছে বিটন, এই 3টা কালার মিক্স ম্যাচ করে তারপর এই কালারটা আনছি, হ্যাঁ। তারপর হচ্ছে ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলার, যেটার শেড হচ্ছে ন্যাচারাল। তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক সরি W7-এর এই মাস্কারাটা ইউজ করছি। আইব্রোজের জন্য কি করছি সেটা তো তোমাদেরকে দেখাই দিছি মনে হয় প্রথমে, ওটাও অ্যাবসলিউট নিউ ইয়র্ক। এই যেটা কাজলটাও সেম, এটা দুইটা কাজই এটা দিয়ে করছি আর কি। আর কি ইউজ করছি? প্যালেট ইউজ করছি হচ্ছে এইটা ট্রেন্ডসেটার টেকনিকের, আর হচ্ছে এইটা ফেস প্যালেট ফেসের জন্য। আর একটা জিনিস করছি আপু আমার লিপে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটা ইউজ করছি হচ্ছে তোমার লিলেন শেড, লিনেন, হ্যাঁ লিনেন। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, এই তো। সো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখন চলে যাব লাইভ থেকে, পিকচার আপলোড করবো। আসছো? কিভাবে আসলা? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে। এখন তাহলে হচ্ছে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।